হরে কৃষ্ণা। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহ রয়, আর আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেলাম। বন্ধুরা, তোমরা যতই মডার্ন বা আলট্রা মডার্ন হও না কেন, যখন তোমাদের বাড়িতে কেউ বা কোনো অতিথি জুতো পরে প্রবেশ করে, তখন তোমরা বলো, জুতো পরে ভেতরে এসো না, দয়া করে জুতোটা বাইরে খুলে এসো। তোমাদের সবার বাড়িতে এই নিয়ম আছে, এবং এই নিয়ম ছাড়াও আরও কিছু নিয়ম আছে যা তোমাদের বাড়িতে আসা প্রত্যেক অতিথিকে পালন করতে হয়। ঠিক একইভাবে বাড়ির সুখ শান্তি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমাদের সনাতনী বা হিন্দু শাস্ত্রতে অনেক কিছুই বলা রয়েছে। আমাদের শাস্ত্রতে বলা আছে, যে বাড়িতে ভগবান বা দেবদেবী সেবা করা হয় সেই বাড়িতে গরু ছাড়া অন্য কোনো পশু পোষা যাবে না। যারা বাড়িতে কুকুর বেড়াল পোষেন তাদের বাড়ির কোনো সেবা, প্রার্থনা, হোমযজ্ঞ ভগবান বা কোনো দেবদেবী গ্রহণ করেন না। গরু ছাড়া অন্য কোনো পশু বাড়িতে পুষলে তা অশুভ মানা হয়। আমরা পশু পাখিদের ভালোবাসতে পারি এবং পশু পাখিদের ভালোবাসাও উচিত, কিন্তু বাড়িতে রাখা বা পোষা যাবে না। বাড়ির বাইরে আমরা পশু পাখিদেরকে খেতে দিতে পারি, আদর করতে পারি, তাদের সাথে খেলতে পারি, কিন্তু বাড়ির ভেতরে রাখা যাবে না। যারা বলেন যে সব পশু পাখির হৃদয়ে ভগবান আছেন, তাই সবাইকে সমানভাবে ভালোবাসি, তাহলে মানতে হবে তারা মিথ্যে কথা বলছেন। পশু হত্যা করে তার মাংস খাওয়ার সময় কেন মনে পড়ে না যে সব পশু পাখি জীবজন্তুর হৃদয়ে ভগবান আছেন? সবাইকে সমান ভালোবাসি, এই কথাটাও একেবারে যুক্তিহীন। এক বিবাহিত মহিলা, তিনি তার স্বামীকে যতটা ভালোবাসেন ততটাই কি তিনি তার স্বামীর বয়সী প্রতিবেশী পুরুষকে ভালোবাসতে পারবেন? এটা বাস্তবে সম্ভব নয়। তাই তো সবাইকে সমান ভালোবাসি এই কথাটা বলা যুক্তিহীন। যারা নিজের বুড়ো হয়ে যাওয়া বাবা মায়ের সাথে এক টেবিলে বসে লাঞ্চ এবং ডিনার করেন না, যারা বুড়ো মা বাবাকে বৃদ্ধা আশ্রমে ছেড়ে আসেন, তারা বাড়িতে কুকুর বেড়াল পুষে কুকুর বেড়ালের সাথে এক টেবিলে লাঞ্চ এবং ডিনার করে যদি বলেন যে আমি সবাইকে সমান ভালোবাসি, আমি পশুপ্রেমী, তাহলে বুঝতে হবে তিনি ভণ্ডামি করছেন। তিনি বাস্তবে নাম্বার ওয়ান ভণ্ড এবং নাম্বার ওয়ান মিথ্যেবাদী। যে মানুষ মা বাবার জন্মদিন পালন করেন না, কিন্তু কুকুর বেড়ালের জন্মদিন পালন করে সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করেন, তিনি কোনো প্রেমীই হতে পারেন না। তার হৃদয়ে কোনো প্রেম ভালোবাসা কিছুই নেই, শুধু আছে ভণ্ডামি, ভণ্ডামি আর ভণ্ডামি। আমি জানি আমার এই কথাগুলো তোমাদের অনেকেরই শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা লোক ঠকিয়ে আনন্দ পাওয়ার জন্য বা আমার ভিডিও ভিউজ বাড়ানোর জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারি না, এবং এই ধরনের কোনো ইচ্ছে আমার মনে প্রাণে নেই। তাই বন্ধুরা, তোমরা কেউ আমার উপর রাগ অভিমান করো না। তোমরা সবাই ভালো থেকো, মা বাবার যত্ন নিও আর ভগবান সেবা করো। হরে কৃষ্ণা।